বড়দিনের যে দিনটা সেটা শান্তির বার্তা বহন করে, কিন্তু এবার তা বহন করলো না পারমাণবিক বোমারু বিমান। (2026) সালে আরো খারাপ হবে বলে ইতালির প্রধানমন্ত্রী সতর্কবার্তা। আর চীনের ক্রমাগত অরুণাচল দখলের স্বপ্ন। খবর সংযোগের টপ নিউজের আজকের এপিসোডে থাকছে এমন 3টি ঘটনা যা প্রমাণ করে বিশ্ব রাজনীতি কতটা উত্তপ্ত। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই 3টি ঘটনা একসাথে মিলে যে ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে সেটা জানলে চমকে যাবেন। চলুন তাহলে শুরু করি বিশ্ব রাজনীতির উত্তপ্ত সপ্তাহ, পুতিনের বড়দিন উপহার থেকে চীনের অরুণাচলের দাবি পর্যন্ত। প্রথমেই পুতিনের শুভ বড়দিন, আকাশে পারমাণবিক বোমারু বিমান। বন্ধুরা, আমরা সবাই জানি বড়দিন মানে শান্তি, আনন্দ আর পরিবারের সঙ্গে সময় কাটানো, কিন্তু ভ্লাদিমির পুতিনের কাছে বড়দিনের অর্থ একটু আলাদা সবার চাইতে। এই জন্য তো তিনি ভ্লাদিমির পুতিন এই বড়দিনে তিনি ব্রিটেনকে শুভেচ্ছা জানিয়েছেন দুটি Tu-95MS পারমাণবিক বোমারু বিমান পাঠিয়ে। এটা আবার কেমন কথা? তাহলে চলুন শুনি। 25শে ডিসেম্বর যখন পুরো পশ্চিমা বিশ্ব বড়দিন উদযাপন করছিল, ঠিক তখনই রাশিয়ার দুটি কৌশলগত বোমারু বিমান, যেগুলোকে বেয়ার্স বলা হয়, নরওয়েজিয়ান সাগরের উপর দিয়ে ব্রিটিশ আকাশ সীমার দিকে উড়ে যায়। এই বিমানগুলো পারমাণবিক ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, এটা একটি নির্ধারিত ফ্লাইট ছিল, 7 ঘন্টারও বেশি সময় ধরে নিরপেক্ষ আকাশ সীমায়। কিন্তু টাইমিংটা তো দেখুন, বড়দিনের দিন। এখানে ন্যাটো কি প্রতিক্রিয়া জানালো বন্ধুরা, জেনে আসা যাক। স্বাভাবিকভাবে ন্যাটো তাৎক্ষণিক ফাইটার জেট পাঠিয়ে রাশিয়ান বিমানগুলো ট্র্যাক করতে শুরু করে। Su-33 ফাইটার জেট রাশিয়ান বোমারু বিমানগুলোর সঙ্গে ছিল। পুরো ব্যাপারটি ছিল একটা স্পষ্ট পাওয়ার এভিয়েশন, মানে শক্তি প্রদর্শন। এখন প্রশ্ন হলো কেন? দেখুন, এই Tu-95MS বিমানগুলো 1950-এর দশকে প্রথম উড়েছিল, কিন্তু আজও এগুলো রাশিয়ার পারমাণবিক শক্তির অন্যতম স্তম্ভ হিসাবে ধরা হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এগুলো বিশ্বের একমাত্র প্রপেলার চালিত কৌশলগত বোমারু বিমান। এদিকে ইউক্রেনে যুদ্ধ চলছে প্রায় 4 বছর ধরে। এই একই বিমান দিয়ে রাশিয়া ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এখন বড়দিনের দিন এগুলো ব্রিটিশ আকাশ সীমার কাছে পাঠানো মানে একেবারে বার্তাটা পরিষ্কার, আমরা এখানে আছি এবং আমরা যা চাই তা করতে পারি। এটা কি শুধু একটা প্রতীকী ঘটনা, নাকি এটা বড় কিছুর ইঙ্গিত? মনে রাখবেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই বছরে মানে 2025 সালের সেপ্টেম্বরে রাশিয়ান বিমান এস্তোনিয়া আকাশসীমা লঙ্ঘন করে 12 মিনিট ছিল। অক্টোবরে পোল্যান্ডকে 3 বার সতর্ক হতে হয়েছে। এটা একটা প্যাটার্ন। পুতিন পশ্চিমাকে ক্রমাগত পরীক্ষা করছেন, দেখছেন কত দূর যাওয়া যায়। আর দেখে তিনি ফলাফল পেয়েছেন, কারণ পশ্চিমারা, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তো ভয়ে থরথর করে কাঁপছে। এরপর রয়েছে মেলানির অস্বস্তিকর সত্য, 2026 আরও খারাপ হবে। কেন তিনি এ কথা বললেন? এখন আসে দ্বিতীয় ঘটনায়। সাধারণত বছরের শেষে নেতারা আশার বাণী শোনান, সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন, কিন্তু ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি সরাসরি বললেন একটা অস্বস্তিকর ট্রুথ। পালাজ্যোজিগতে তার কর্মীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় মেলোনি বললেন, আমরা পরিবার, আমরা সারা বছর লড়াই করি। 2025 আমাদের সবার জন্য কঠিন ছিল, কিন্তু চিন্তা করবেন না, পরের বছরটা আরও খারাপ হবে। তাই বড়দিনের ছুটিতে ভালো করে বিশ্রাম নিন, কারণ আমাদের এই অসাধারণ দেশকে সেবা দিতে হবে। এই কথাগুলো শুনে মানুষ কনফিউজড। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠল, এটা কি হুমকি নাকি সতর্কবার্তা? কিন্তু বাস্তবতা হলো মেলোনি সত্যি কথাই বলেছেন। মেলোনি এখন পুরো ইউরোপ এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব, এনার্জি ক্রাইসিস, মুদ্রাস্ফীতি, চীনের সাথে ক্রমবর্ধমান টেনশন। কিন্তু একটা ইতিবাচক দিক কিন্তু রয়েছে, মেলোনি অন্তত সৎ। তিনি মানুষকে বাস্তবতা জানাচ্ছেন যাতে তারা প্রস্তুত থাকতে পারে। আর তিনি তার টিমকে বলছেন, আমরা একসাথে আমরা লড়বো। সম্প্রতি মার্কিন পেন্টাগনে একটি রিপোর্ট বেরিয়েছে যা ভয়াবহ তথ্য প্রকাশ করেছে। চীন এখন অরুণাচল প্রদেশকে তাদের কোর ইন্টারেস্ট হিসেবে তালিকাভুক্ত করেছে, ঠিক যেমন তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং সেনকাকু দ্বীপপুঞ্জ। এর অর্থ কি? এর অর্থ হলো চীন অরুণাচলকে এখন তাদের অআলোচনাযোগ্য দাবির অংশ মনে করে। তারা একে
ঝ্যাংনাং বা দক্ষিণ তিব্বত বলেও দাবি করছে। এটা শুধু কাগজে কলমে দাবি নয়, বাস্তবে কি ঘটছে দেখুন। প্রেমা ওয়ানজং থংদের ঘটনা। নভেম্বর 2025-এ অরুণাচলের এই নাগরিককে সাংহাইয়ের বিমানবন্দরে আটকে রাখা হয়। কেন? কারণ তার পাসপোর্টের জন্মস্থান লেখা ছিল অরুণাচল প্রদেশ, ইন্ডিয়া। চীন কর্তৃপক্ষ বলল, এটা চীনের ভূখণ্ড, তাই আমরা তোমাকে ভিসা দিতে পারি না। তাকে ভয় দেখানো হয় যতক্ষণ না তিনি চায়না স্টার এয়ারলাইন্সের টিকিট কাটেন। শেষে ভারতীয় কনসুলেটের হস্তক্ষেপে তিনি মুক্ত হন। অস্ত্র চোরাচালানোর চেষ্টা। ডিসেম্বর 2024-এ চাংলাং জেলায় ভারতীয় সেনা ও আসাম রাইফেলস মেড ইন চায়না 10টি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করে। এগুলো MQ-81 এবং টাইপ 81 রাইফেল, যা নামদাফা রিজার্ভ ফরেস্টে লুকানো ছিল। ভৌগোলিক নামকরণ কীরকম ছিল? 2024 সালের মার্চে চীন অরুণাচলের 30টি স্থানের নাম পরিবর্তন করে তাদের নিজস্ব চীন ও তিব্বতী নাম দেয়। তারা ম্যাপ পর্যন্ত প্রকাশ করেছে। 2025 সালে পেন্টাগন রিপোর্ট বলছে, নাম্বার 1, চীনের লক্ষ্য 2049 সালের মধ্যে চীনা জাতির মহান পুনর্জাগরণ এবং এর জন্য তাদের দাবিকৃত সব ভূখণ্ড দরকার। নাম্বার 2, দ্বৈত কৌশল। চীন LAC-তে মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সামরিক শান্তি রাখছে, কিন্তু একই সাথে পাকিস্তানের সাথে মিলিটারি সহযোগিতা বাড়াচ্ছে। নাম্বার 3, আসল উদ্দেশ্য ভারত আমেরিকা সম্পর্ক দুর্বল করা। সবচেয়ে ভয়াবহ ঘটনা, সেপ্টেম্বর 2024-এ চীনা পিপলস লিবারেশন আর্মির সৈন্যরা অরুণাচলের ভেতরে 60 কিলোমিটার মানে 37 মাইল পর্যন্ত ঢুকে পড়ে। কাপাপু এলাকায় তারা ক্যাম্প করে, খাবার খায় আর দেয়ালে লিখে যায় চায়না 2024 ইংরেজি ও চীনা উভয় ভাষায়। তারা কমিউনিস্ট পার্টির 5 কোনা তারকাও এঁকে যায়। ভারত স্পষ্ট, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এটা একটা সসিদ্ধ সত্য। কিন্তু চীন থেমে নেই। তারা একটা স্যালামি স্লাইসিং কৌশল অনুসরণ করছে, অল্প অল্প করে এগোচ্ছে যাতে বড় প্রতিক্রিয়া না আসে। অরুণাচল শুধু ভূমি নয়, এটা কৌশলগত গুরুত্বপূর্ণ। তিব্বত ও মায়ানমারের সাথে সীমান্ত রয়েছে, জল সম্পদ সমৃদ্ধ, ব্রহ্মপুত্র সহ অনেক নদীর উৎস এটি। সামরিকভাবে গুরুত্বপূর্ণ তাইওয়াং অঞ্চল বিশেষ গুরুত্বে। যদি চীন এখানে সফল হয় তাহলে পুরো উত্তর পূর্ব ভারত ঝুঁকিতে পড়বে। 3টি ঘটনা, একটি বার্তা, নতুন বিশ্ব ব্যবস্থা। এবার আসুন এই 3টা ঘটনা একসাথে দেখি। এগুলো আলাদা মনে হলেও আসলে একই গল্পের অংশ। পুতিনের বোমারু বিমান, চীনের অরুণাচল দাবি, দুইটাই শক্তি প্রদর্শন। এরা বলছে আমরা শক্তিশালী এবং আমরা যা চাই তা নিতে পারি। রাশিয়া ন্যাটোকে পরীক্ষা করছে কত দূর যাওয়া যায়। চীন ভারত আমেরিকাকে পরীক্ষা করছে কোথায় লাল রেখায়। এটা একটা মনস্তান্ত্রিক যুদ্ধ। আর মেলানির সতর্কবার্তা দেখাচ্ছে এইসব টেনশনের অর্থনৈতিক প্রভাব পড়ছে। ইউরোপ এনার্জি ক্রাইসিসে, ইতালি ঋণের বোঝায় ডুবছে। এইসব যুদ্ধ খেলা মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। সত্যি কথা বলতে আমরা একটা নতুন কোল্ড ওয়ারের মধ্যে ঢুকে পড়েছি। এক পক্ষে রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া, অন্য পক্ষে আমেরিকা, ইউরোপ, জাপান, ভারত, অস্ট্রেলিয়া এবং মাঝখানে সাধারণ মানুষ যারা শান্তিতে থাকতে চায়, কাজ করতে চায়, পরিবারকে নিয়ে থাকতে চায় সুখ ও শান্তিতে। কিন্তু আশা হারাবেন না। ইতিহাস বলে মানবজাতি সব সময় কঠিন সময় পার করে শক্তিশালী হয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা UN তৈরি করেছি, কোল্ড ওয়ারের পর আমরা গ্লোবালাইজেশন দেখেছি। এখন হয়তো একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হবে যা আরো ভারসাম্যপূর্ণ, আরো ন্যায়সঙ্গত হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম পুতিনের বড়দিনের উপহার, পশ্চিমাকে দেখানো যে রাশিয়া এখনো শক্তিশালী। মেলানির সতর্কবার্তা, 2026 আরো চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্রস্তুত থাকতে হবে। আর চীনের অরুণাচল আক্রমণ একটা লুকোনো যুদ্ধ যা আমাদের অঞ্চলে চলছে। এই 3টা ঘটনা একটা বড় সত্য প্রকাশ করেছে। বিশ্ব একটা টার্নিং পয়েন্টে রয়েছে। আগামী কয়েক বছর নির্ধারণ করবে 21শ শতাব্দী কেমন হবে। এখন আপনার পালা। এই ভিডিও যতটা সম্ভব শেয়ার করুন, মানুষকে জানতে হবে। কমেন্টে লিখুন আপনার মতামত। আপনি কি মনে করেন 2026 সালে কি হবে? সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, কারণ আমরা এই বিষয়গুলো নিয়মিত আপডেট দেব। মনে রাখবেন, জ্ঞানী শক্তি, যত বেশি আমরা জানবো তত ভালো আমরা নিজেদের এবং আমাদের দেশকে রক্ষা করতে পারবো। সুপ্রিয় দর্শক, আমরা এখন কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। আপনাদের অনেক কমেন্ট আমাদের আরো উৎসাহিত করছে। আমাদের প্রথম কমেন্ট সেকশনে লিখেছেন সোহেল রানা। উনি বলছেন, বাংলাদেশ থেকে দেখছি ভাই, আপনার সব প্রোগ্রামগুলো দেখি। ধন্যবাদ আপনাকে। আপনার বন্ধু বান্ধবের কাছে আমাদের এই খবর সংযোগের ভিডিওগুলো
কি করবেন, শেয়ার করে দিবেন। তকির আহমেদ শাহিন উনি লিখছেন, আমি লালমনিরহাট বাংলাদেশ থেকে দেখি, আমি চাই খবর সংযোগের টিম চাই লালমনিরহাটের সবাই খবর সংযোগের এই ভিডিওগুলো দেখুক। SSBIT থেকে একজন বলছেন, বাংলাদেশ থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। ইজি মনির লিখছেন, বাংলাদেশ থেকে দেখছি। মনিরুজ্জামান, আপনি আমাদের ভিডিওগুলো বিভিন্ন আপনাদের পরিচিত জনদের মাঝে কি করবেন, শেয়ার করে দিবেন। এমডি হাবিব, আমি এই খবরটা দেখতেছি বাংলাদেশ থেকে, আমরা নতুন আর আপডেট অপেক্ষায় আছি। অবশ্যই খবর সংযোগের যে ভিডিওগুলো আমরা করি এখানে সব আপডেট নিউজগুলোই থাকে। আপনার সহযোগিতার জন্য অত্যন্ত ধন্যবাদ। রতন পাল নামে উনি ত্রিপুরা থেকে দেখছে, ধন্যবাদ আপনাকে। দেশের বাইরে যে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের মাঝে ত্রিপুরা ভাষীর কাছে আপনি আমাদের ভিডিওগুলা পৌঁছে দিন, ধন্যবাদ আপনাদের। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনি দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, UK, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্যে যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে, তবে টপিক থাকবে আরো থ্রিল। ভালো থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ সবাইকে।